কলকাতা পুলিশের প্রতিটি থানায় এবার দুটি করে বাহিনী, মাতঙ্গিনী বাহিনী এবং রানী রাসমণি বাহিনী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার দুই ঐতিহাসিক বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বাহিনী দুটির নাম রাখা হয়েছে মাতঙ্গিনী হাজরা উইমেন এসপিআরএ ব্যাটালিয়ন এবং রানী শিরোমণি উইমেন এসপিআরএ ব্যাটালিয়ন। মঙ্গলবার ধনধন্য অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার অন্নপূর্ণা নিয়ে সম্মান জ্ঞাপনের পর দক্ষিণ কলকাতার সম্মান জ্ঞাপন অনুষ্ঠান করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে টুকরে টুকরে গ্যাংয়ের কথা। প্রশ্নভাষে ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে এবার বামেদেরই কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তার বক্তব্য, কমিউনিস্টরাই ছারপোকা আরশোলা তৈরি করে, বামেদের হাত ধরেই দেশদ্রোহীদের আন্দোলন সংগঠিত হয়েছে দাবি দিলীপের। বস্তুত এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মাওবাদ মনোভাবাপন্নদের দিমাগি নকশাল বলে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার বামেদের বিরুদ্ধে সিজেপি আন্দোলনের উস্কানির অভিযোগ দিলীপের। বাংলায় আইন শৃঙ্খলা ভঙ্গ হলে কোনো রকম বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। পুলিশের মৌখিক নির্দেশের ওপর কোনো নির্দেশ নয়, মসজিদে মাইক খোলার মামলা খারিজ করে দিল হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশের ওপর কোনো নির্দেশ নয়, সংবাদপত্রের ওপর নির্ভর করে মামলা ও 4000 মসজিদের কথা উল্লেখ। তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। যুক্তিতেই মামলা খারিজ করল আদালত। ধর্মস্থান থেকে পুলিশের পক্ষ থেকে কোনো আইনি নোটিশ ছাড়াই জোর করে লাউডস্পিকার বা মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনার প্রতিবাদে ও প্রশাসনিক পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কৃষকদের জন্য বড় ঘোষণা, অ্যাসোসিয়েশনের আর্জি মেনে কৃষকদের জন্য ঋণ মকুব করে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। কোঅপারেটিভ ফার্মের ঋণে ৭৫,০০০ টাকা পর্যন্ত ঋণ মকুব করে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ঘোষণা করেন যে কোঅপারেটিভ থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত কোঅপারেটিভ থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত নেওয়া কৃষি ঋণ ১০০% মকুব করে দেওয়া হবে। যারা ৭৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন তাদের ৭৫,০০০ টাকা পর্যন্ত ঋণ ছাড় দেওয়া হবে। বিরাট স্বস্তি, ইমরান খানের পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে অনেক দিন ধরে উদ্বেগ, সংশয় তৈরি হয়েছে। একাধিকবার ইমরান খান বেঁচে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতিও এমনই এক জল্পনা শোনা যায়। এর মাঝেই পাকিস্তান সরকারকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি এবং ইমরান খানের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে। আজ মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে অবিলম্বে যেন ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বিগত 3 বছর ধরে জেলবন্দী রয়েছেন ইমরান খান। একাধিকবার তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি এক পাকিস্তানি সাংবাদিক দাবি করেন যে ইমরান খান হয়তো বেঁচে নেই, জেলেই মৃত্যু হয়েছে তার, যদিও তারপরে তিনি সেই দাবি থেকে সরে আসেন।